শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল চুল ছাড়া দেখে বুঝতে পারছো, একদম স্নান করে রেডি, পুজো দিতে যাবো বৃহস্পতিবার। হ্যাঁ দেখো, চারিদিকে ওয়েদার, লাইট জ্বালিয়েছি তাই এরকম অবস্থা, মানে একদম অন্ধকার অন্ধকার। একবার দেখলাম রোদ উঠলো, সব কাঁচা, আজ অনেক কাঁচা ছিল জানো তো। ওই সব বেরিয়েছে, মেয়ে কালকে কলেজ ছিল, তারপরে মেয়ের পুরো ফুল ড্রেস, তোমার দাদাভাইয়ের পুরো শার্ট প্যান্ট সব। তারপর আমি বেরিয়েছিলাম একটু, আমার ওগুলো বেরোলেই তো একদম কাচতে হবে। এমনিতে তো বাসি জামা মানে যেগুলো থাকে পরে সারাদিন, অনেকগুলো কাছে হয়েছে। বারান্দায় কিছু দিয়েছি আর ছাদে দিয়ে এসেছি মোটা, যেগুলো মোটা জাতীয় যেগুলো। যাই হোক, এখন মেঘলা মেঘলা করে এসছে দেখো। চলো আর দেরি করবো না, পুজো দিতে যাই, তারপরে রান্না বান্না টিফিন তো রেডিমেড কেনা খাবারই খাওয়া আছে। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল, আর এত হাওয়া দিচ্ছে, জানলাটা এই যে একটুখানি খুলতে পারছি, মানে এত হাওয়া দিচ্ছে, সব প্রদীপ টদীপ নেমে যাচ্ছে। রোজ পাখা চালিয়ে বসতে হয়, আজকে উল্টো। আর জামা কাপড় দিয়েছি, আবার পুজো করতে করতে আবার দৌড়ে যেতে হলো। যাক, আমার পুজোটা হয়ে গেছে, আমার শান্তি। আজকে গাছেও যেন তো অনেক টগর ফুল ফুটেছে দেখো, তাও গাছে আরও ছিল। আর বেশ ফুল সব তুলে, মানে কেনা ফুল বাড়ির ফুল সব মিলিয়ে বেশ সুন্দর করে পুজো দিলাম। পুজো টুজো দিয়ে এসে নিচে নামলাম, নেবে তার বারান্দায় আবার জামা কাপড় কিছু এদিক ওদিক করে দড়ি টাঙিয়ে দিতে হচ্ছে, যা অবস্থা। এবার রান্নার দেখো, সব গুছি টিফিনও খাওয়া হয়ে গেছে। এবারে এদিকে ভাত, এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে দেখো একটু বড়া ভেজে নিচ্ছি ছোলার ডালের, বেশ একটু গোল গোল করে, ওই কোপ্তা টাইপের করে করে নিচ্ছি। সব তো দেখলে কী সব রান্না হবে। এদিকে কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা, বৃহস্পতিবার মানেই তো একটু ভাজাভুজি হবে। আর এদিকে দেখো পটলগুলো খুব সুন্দর করে, আলু পটল দিয়ে ওই বড়াগুলো দিয়ে তরকারি করব, কোপ্তার মতো যেগুলো করেছি ছোলার ডালে, বেশ ভালো লাগে খেতে। পটলও ভেজে নিয়েছি, আর আলু, সাদা জিরে আর দারচিনি আর তেজপাতার ফোড়ন দিয়ে তোমার আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর তোমাদেরকে আমি বলি যে তরকারি, যে কোনো তরকারি, মাছের ঝোল বলো, একটু সবজি ভালো করে ভাজলে না খুব ভালো হয় রান্না। মশলা তো ওই একই, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা, একটু মিষ্টি তো দিতেই হবে একটু তরকারিতে, সামান্য মিষ্টি দিই আমি। দিয়ে ভালো করে সব কষি টষি নিয়ে যে জল ঢেলে দিলাম, আলুগুলো সেদ্ধ হতে লাগবে। আর বড়াগুলো দিলেও মানে অনেকটা ঝোল টেনে যাবে। এবার দেখো, আলু ঢ্যাঁড়স ভাজা একটু করে নিলাম, মানে বলছি না ভাজার রাজ্য বৃহস্পতিবার হলেই আগে একটু আলুটা ভেজে তারপর ঢ্যাঁড়সটা দিচ্ছি, তাহলে খুব ভালো হয় জানো তো আলু ঢ্যাঁড়স ভাজাটা। এদিকে দেখো আমার তরকারি রেডি, একদম ঘি গরম মশলা সব দেওয়া হয়ে গেছে। আর কোপ্তাগুলো দেখো দারুণ হয়েছে, কিন্তু বেশ ফুলে ফুলে গেছে, একটাও ভাঙেনি। এদিকে তারপরে একটু আমের চাটনি তো করতেই হবে, আর বেশি করেই করলাম, 3 দিন হয়ে যাবে আমার। আমি এরকমই করি, বৃহস্পতিবার করি আর রোববার করি, বেশ সারা সপ্তাহ হয়ে যায়। আর একটু একটু এত তো খাই না, অল্প করেই খাই। এবার দেখো এখানে ডালটা সোমবার দিয়ে দিলাম, রাঁধুনি সোমবার, আর টমেটো ধনেপাতা সব দিয়ে দিয়েছি। তারপরে তো সব রান্নাবান্না তো হয়েই গেছে, এবার খেতে বসে গেলাম সাজিয়ে গুজিয়ে নিয়ে। আর এদিকে দেখো তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, মানে পাখা চালিয়ে আবার বন্ধ করে দিতে হলো। খেতে বসে গেলাম, নিয়েছি দেখো ভাত, লেবু, আর এই কাগজি লেবু দিয়ে ডাল দিয়ে খেতে এত ভালো লাগে, ভাজা দিয়ে খেতে। আমার তো এটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছিলো জানো তো, মেয়েকে বলছি দেখ কতটা ভাত তো এটা দিয়েই খাওয়া হয়ে গেছে। কুমড়ো ভাজাটা, কুমড়োটা ভীষণ মিষ্টি ছিল। কুমড়ো, আলু ঢ্যাঁড়স ভাজা, যা যা করেছি দেখো। আর কোপ্তার ওই যে ছোলার ডালের যে বড়াগুলো কোপ্তার মতো করেছি, আলু পটলের রসা কিন্তু করেছিলাম, কিন্তু সব টেনে গেছে, শুকনোই হয়ে গেছে। চাটনি, পাঁপড় আর ঘরে পাতা টক মিষ্টি দই, একদম সব নিয়ে নিলাম। নিয়ে মা মেয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে নিরামিষ ভোজ করতে বসে গেলাম। বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে সন্ধেবেলায়, সন্ধে ঠন্ধে সব দেওয়া হয়ে গেছে। আর তখন তোমাদের বললাম না যে খেতে বসে যে বৃষ্টি আসবে, এসেছিল বৃষ্টি, মানে বারান্দাতে সব জামা কাপড় দেওয়া ছিল, এমন মারলো ছাট, সব বারান্দা ভিজে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বারান্দাও ক্লিপ দিয়ে রাখি, জামা কাপড় পড়ে গেলে নিচে পড়ে যায় তো স্ল্যাব দিয়ে। তাই এবার আমি তাড়াতাড়ি করে সব তুললাম, তুলে এদিক ওদিকে, একদম পুরো বর্ষাকালের মতো ঘরে প্যান্ডেল যা হয়, যেখানে আমি ওই ঘরে থাকবো, করে ওই ঘরে একটা লম্বা করে দড়ি, এখানে একটা দড়ি টাঙিয়ে দেওয়া হয়েছে, মেয়ে পড়ছে, পাখাটা যখন চলছে পাখার হাতে শুকিয়ে যাবে, তবু ছাদে একটু দিয়েছিলাম তো একটু টেনে গেছে, তবু অনেক কিছু শুকিয়ে গেছে তবু মোটামুটি। আর সারাদিন এই প্যান্ট এখন থেমেছে দেখি,
আর এবার থাম, আর ভালো লাগছে না, কালকে মেয়েটার পরীক্ষা যেন না সকালে আসিস। যখন একটু চা করলাম, একটু বৃষ্টি বৃষ্টি হলে একটু দুধ চা খেতে ভালো লাগে। এই একদম তলা নিয়ে একদম হাফ কাপের মতো অল্প করে করেছি। আর বিস্কুট নিলাম না, একবারে মুড়ি সব আছে এর মধ্যে, চানাচুর টানাচুর, আম তেল, ওই মিক্সড ওই যে আম গ্রেট করে যে আচারটা, ওইটা মেয়ে তো মানে কী বলবো, আমি আজ একটু বলি, তুই তেলের আচার ভাত দিয়ে ডালের সাথে ওইগুলো খাচ্ছিস, লেবুর বদলে লেবু আছে তাও তুই মানে কোনো, আমি আচার সচরাচর বানাইও না খুব একটা, এবার যদি বানিয়েছি একটু, অনেক আগে বানিয়েছি না, খায় না ঠান্ডা দিলে আর বানান। আর এবার বানানোর এক শিশি বানিয়েছিলাম প্রথমে গ্রেট করে আমের আচার, শেষ হয়ে গেছে। মিষ্টি আচারও আগেরটা শেষ হয়ে গেছে, এখন একটা পড়ে আছে, এখন একটা কেউ খাচ্ছে না, মিষ্টি আচার পড়ে আছে। দেখো এই গ্রেট করা আচারটা দিয়েই তোমার দাদাভাই এসে বলে একটু আম তেল দাও তো, ওই যে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে আম তেল, ওটা খেতেই সব ভালোবাসে। আমার মেয়েকেও যদি আমগুলো খাচ্ছিস না তাহলে আম তেলটা হবে কী করে। তাহলে এখন চা মুড়ি খেতে খেতেই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো। ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখা শুরু করো, বেশি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।